জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, পঞ্চম খণ্ড। অজপা সাধন। শ্বাস এবং প্রশ্বাস মনঃসংযমের এক অতি দুরন্ত বিঘ্ন, কিন্তু এই বিঘ্নের মাঝ হইতেও সাধকের আনুকূল্য আদায় করা সম্ভব হইয়াছে। শ্বাসে প্রশ্বাসে নাম জপ করিতে করিতে যোগীরা বিনা চেষ্টায় শ্বাস প্রশ্বাসকে ধীরগামী ও স্বাভাবিকভাবে রুদ্ধগতি করিতে সমর্থ হইয়াছেন। শরীরকে কোনো প্রতিক্রিয়ার আশঙ্কায় না ফেলিয়া, কোনো প্রকার রোগের উৎপত্তি না ঘটাইয়া, মনের উপরে কোনো আকস্মিক উৎপাত সৃষ্টি না করিয়া আপনা আপনি প্রাণবায়ুকে নিরুদ্ধ এবং মনের চঞ্চল তরঙ্গসমূহকে স্থির ও চিত্ত সংস্কারের আবিলতাকে দর্পণবৎ স্বচ্ছ করিতে এই উপায়েই যোগীরা সফলকাম হইয়াছেন। যে শ্বাস প্রশ্বাস সাধকের একাগ্রতার পরম শত্রু, শ্বাস প্রশ্বাসের নাম জপিতে থাকিলে তাহারাই আবার একাগ্রতার সহায় হয়। ইহা যোগীরাজ পূর্বাচার্যগণের এক অদ্ভুত আশ্চর্য আবিষ্কার। তাহাদের এই পরমাশ্চর্য আবিষ্কারকে তাহারা অজপা সাধন এই যোগগুরুর সংজ্ঞা প্রদান করিয়াছেন। তোমার আর চেষ্টা করিয়া মালা সাধিতে হইল না, কর ফিরাইতে হইল না। যাহা হইবার শ্বাস প্রশ্বাসের স্বভাব ধর্মেই হইতে থাকিল। এই জন্যই ইহার নাম অজপা সাধন। যে সাধনায় নিজের চেষ্টায় জপ করিতে হয় না, আপনা আপনি অবিরাম অবিশ্রাম নাম জপের স্রোত বহিতে থাকে, তাহাই অজপা সাধন। হরি ওম।